কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার ধর্মনীতি, সমাজনীতি লেখনের মাধ্যমে সর্বসাধারণের মধ্যে ফুটিয়ে তোলার জন্য প্রকাশ করলেন করাচাবুক নামে এক পাক্ষিক পত্রিকা, যার মাধ্যমে আপামর জনসাধারণের মধ্যে এক আলোড়নের সৃষ্টি হয়, যার প্রভাব তৎকালীন রাজনৈতিক ক্ষেত্রেও দেখা যায়। 1965 সাল থেকে 1993 সাল অবধি প্রকাশিত সমস্ত পত্রিকার একটি শ্রবণ সংস্করণ অর্থাৎ অডিও ভার্সন বিভিন্ন পর্বে বর্তমান ও প্রবীণ প্রজন্মের কাছে উপস্থাপিত করার এক ক্ষুদ্র প্রয়াস। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের করাচাবুক পাঠ। বিষয় বিচার। 16/3/1966। ঠাকুর বলছেন, বিচার চাও? কিসের বিচার? কার বিচার? কোন অপরাধের বিচার? হত্যার অপরাধ, গুরুতর সন্দেহ নেই, কিন্তু হত্যা মাত্রেই কি গুরুতর অপরাধ? এই যে তোমাকে স্থির হয়ে এক মুহূর্ত বসে ভাবতে দিচ্ছে না, এই যে তোমাকে কলম ফেলে বারবার শরীরের নানা স্থানে চপেটাঘাত করতে হচ্ছে, এটা কার অপরাধ? হত্যা তুমি করেছো সত্যি, একটা নয়, দুটো নয়, অগুন্তি। এখন যদি কোনো বিচারালয়ে নিয়ে গিয়ে তোমার বিচার করা হয় আর হত্যার অপরাধে তোমাকে অভিযুক্ত করা হয়, তুমি কি সেটাকে বিচার বলবে না অবিচার বলবে? ও তুমি বলছো নিরপেক্ষ বিচার চাই। তা ঠিকই বলেছ, কিন্তু নিরপেক্ষ কথাটার মানে কি? ধরো বিচারালয়ে গিয়ে তুমি নানা রকম নজির দেখালে, ডাক্তারের সার্টিফিকেট দেখালে, শরীরের ক্ষতস্থান দেখালে, সময়ের অপব্যয়ের হিসাব দিলে, দেখা গেল 1 বছরে তোমার শরীর থেকে 1 সেরেরও বেশি রক্ত বের করে নিয়েছে, আর ক্ষোভে ক্রোধে তোমার শরীরের মধ্যে দুঃসাধ্য রোগের জীবাণু সঞ্চার করেছে, যার জন্য তোমায় মাসাধিককাল নিদারুণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, ডাক্তারকে বারবার ডাকতে হয়েছে, প্রতিষেধক ঔষধের খালি শিশিতে তোমার আলমারি ভরে গেছে, এই দুর্দিনের বাজারে অযথা তোমায় ডাক্তার আর ঔষধের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে, ফলে তোমার খাদ্যের খাতে ব্যয় সংকুলান করে চালাতে হয়েছে, তীব্র ঔষধের প্রতিক্রিয়া আর উপযুক্ত খাদ্যের অভাবে দিন দিন তোমাকে থেকে কৃশতর হতে হয়েছে, তোমার কর্মক্ষমতা হ্রাস পেয়ে গেছে, সুতরাং হাট বাজার করার জন্য তোমায় একটি লোক রাখতে হয়েছে, আবার লোকটির খোরাক জোগাতে গিয়ে সমস্ত জিনিসের জন্য তোমাকে ন্যায্য দামের অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে, তোমার খাদ্যস্থানে আরও কষাকষি করতে হয়েছে। এদিকে অফিসের কাজে তোমার নিপুণতা আছে সত্য, কিন্তু পরিশ্রম করবার শক্তি কমে গেছে। তোমার উপরওয়ালা অনেকবার অভিযোগ করেছে, শেষে নিরুপায় হয়ে তোমায় একটি সহকারী দিতে বাধ্য হয়েছে। সহকারী তো খালি হাত পায়ে কাজ করতে পারে না, কাজেই তাকে টেবিল, চেয়ার, কাগজপত্র, কালি কলম দিতে হয়েছে। অফিসের খাতে খরচা বেড়ে গেছে, খরচা মেটানোর জন্য জিনিসপত্রের দাম বাড়াতে হয়েছে, অতিরিক্ত করের হিসাব রাখবার জন্য আরও লোক রাখতে হয়েছে। কাজেই দেখা যাচ্ছে যে চপেটাঘাত শুধু শুধু তুমি করনি, তোমার নিজের ক্ষতি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি থেকে অব্যাহতি পাওয়ার জন্য। তবে কি অভিযোগকারীরাই প্রকৃত অপরাধী? কিন্তু তারা তো হত্যা করেনি, তারা শুধু খাদ্যের অন্বেষণে দিবারাত্র পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, আর তুমি কিনা তাদের একমাত্র আশ্রয়স্থলের উপর ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছ, খাদ্য সংস্থানের উপায়তেও বাদ সাধছ। সারা দিনের হাড় ভাঙা খাটুনির পর কে না একটু শান্তির নীড় খোঁজে,
দুটো ক্ষুধার অন্ন পেটে দিয়ে কে না চায় বিশ্রামের কোলে গা এলিয়ে দিতে, তুমি সেখানেও বাধা দিচ্ছ। সন্ধ্যার আগেই তুমি জানলা দরজা বন্ধ করে ওদের গৃহপ্রবেশে বাধা দিয়ে দিচ্ছ। তারপর ধূপধুনো দিয়ে ঘরগুলো অন্ধকার করে ফেলছ। যদিও বা আগে ভাগে এসে কয়েকজন আশ্রয় নিয়েছিল, তুমি ধোঁয়া দিয়ে ওদের দম আটকে মারবার বন্দোবস্ত করেছ। নিরুপায় হয়ে আশ্রয় ছেড়ে বাইরের অজানা অন্ধকারে ওদের পালিয়ে যেতে হয়েছে। তাতেও নাকি তুমি সন্তুষ্ট নও। বিষাক্ত গ্যাস ছড়িয়ে তুমি রোজ ওদের শত শত জ্ঞাতি ভাইদের হত্যা করছো। জানলা দরজায় সূক্ষ্ম জাল লাগিয়ে ওদের বেরোবার পথ অবরুদ্ধ করেছ। অথচ তারপর আয়ত্তাধীন করে নৃশংস হত্যার লীলা চালিয়ে যাচ্ছ। তুমি বুদ্ধি আছে তাই ওদের কয়েকজন তোমার ফাঁদকে ফাঁকি দিয়ে আত্মরক্ষা করছে, তারপর সুযোগ বুঝে আক্রমণ চালাচ্ছে। চালাবেই বা না কেন? ওদেরও তো খেয়ে বাঁচতে হবে। তোমার মতো নানা রকম চব্যচস্য লেজ্জ পেয়ে তো ওদের ভাগ্যে জোটে না। তাছাড়া যে ভেজালের দিন একটু খাঁটি রক্ত খেয়ে জীবন ধারণ করবে তারও উপায় নেই। আগে চলতো যেটা 2 চুমুক দিয়ে, এখন দিতে হয় নাকি 8 চুমুক। রক্তের মধ্যেও ভেজালের বিষ, সেই ঘনত্ব নেই। পরিশ্রম ওদের তো কম করতে হয় না, রীতিমতো গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে হয়। কি করবে? সকলকে আয়ত্তে আনতে হলে দুর্বলেরা তো আর সম্মুখ যুদ্ধ চালাতে পারে না। এত পরিশ্রম করে, এত বুদ্ধি খাটিয়ে ওদের ক্ষুধার অন্ন জোগাড় করতে হয়, কিন্তু সেখানেও নির্মম চপেটাঘাতে প্রাণ হারানো অহরহ চলছে। অথচ দুষ্কৃতিকারীরা সাজা কখনোই হয় না। হত্যার অপরাধে তাই তুমি আজ ওদের চোখে অপরাধী। আত্মপক্ষ সমর্থনে তোমার আরও কিছু বলবার আছে। কুরুক্ষেত্রের উপমা দিতে চাইছ। সম্মুখ যুদ্ধকে স্বয়ং ভগবানই ধর্মযুদ্ধ বলে গেছেন, আর তুমি তো সম্মুখ যুদ্ধেই হত্যা করছো। হত্যা করার মানুষ নিয়ে তো তুমি হত্যা করনি, আত্মরক্ষা করতে গিয়ে তোমাকে বাধ্য হয়ে হত্যাকার্যে লিপ্ত হতে হয়েছে। ঠিকই তো। অভিমন্যুর মতো একাকী তুমি যুদ্ধ করে গিয়েছ শত শত সপ্তরথীর বিরুদ্ধে। নিরন্তর প্রতিপদে তোমাকে আক্রমণ করে গেছে চতুর্দিক থেকে অন্যায়ভাবে। তুমি সেই অন্যায়ের প্রতিকার খুঁজেছিলে। প্রতিকার করতে গিয়ে আনুষঙ্গিকভাবে তোমাকে প্রাণহরণ করতে হয়েছে, তাতে অপরাধ কোথায়? জীবজগতে খাদ্য সম্বন্ধটা তো চিরন্তন। সৃষ্টি আর হত্যার লীলা অঙ্গাঙ্গিভাবে জড়িত। অপরাধের প্রশ্ন তাতে আসে কি করে? সৃষ্টির পথে ধ্বংস যখন অনিবার্য, তুমি কি বলতে চাও যে কোনো অপরাধী কোনো জীবকে স্পর্শ করে না? কোনো অপরাধী অপরাধ নয়? তাই যদি হবে তবে অনুতাপ আসে কেন? দুষ্কৃতকারীর মনে অনুশোচনা আসে কেন? অনুশোচনাটাই কি তবে অপরাধ? তার জন্যই কি বিচার হওয়া উচিত? তার জন্যই কি শাস্তি হওয়া উচিত? তোমারও অপরাধ নেই, অভিযোগকারীদেরও অপরাধ নেই, কারণ কর্তব্য জ্ঞানে তুমি আত্মরক্ষায় প্রয়াসী হয়েছ, আর আত্মরক্ষা করতে গিয়ে প্রাণহরণ করতে বাধ্য হয়েছ। তোমার প্রতিপক্ষও ক্ষুধার তাড়নায় কর্তব্য জ্ঞানে তোমাকে দংশন করে রক্ত অন্বেষণ করেছে, গণ আক্রমণ করেছে সত্যি, কিন্তু তোমাকে বিপর্যস্ত করার জন্য নাও হতে পারে। তো শুধু আহার্যের সন্ধানে ব্যাকুল হয়েই তোমাকে ঘিরে ধরেছে। হত্যায় তোমারও যেমন অনুশোচনা নেই, ওদেরও তেমনি রক্তচোষায় কোনো অনুতাপ নেই। অনুশোচনা আসবে ঠিকই যদি অন্যায়ভাবে তুমি ওদের খাদ্য কেড়ে নিতে নিজের কিঞ্চিত সুবিধার জন্য। সেই অনুশোচনাতেই তোমার অপরাধ হবে, আর অপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে তোমার নীতির নিয়মে, বাস্তবের মানদণ্ডে। আর যদি অপরাধের হাত থেকে বাঁচতে চাও, তবে ন্যায়ের পথকেই একমাত্র পথ বলে ধরে নিতে হবে। কি করে জানবে ন্যায়ের পথ? দৃষ্টি সরল করো, জানতে পারবে। প্রতি পদে নিজেকে অভিযোগকারীদের পর্যায়ে ফেলে বিচার করে চলো, তুমি ওদের অবস্থায় পড়লে কি করতে? উত্তর পাবে ঠিকই, যদি না স্বীয় ক্ষুদ্র স্বার্থসিদ্ধির ফলকে বিচার বুদ্ধি হারিয়ে না ফেলো। রামনারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে
সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।